হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সময় একটা ব্যাঙ সে এসে বলতেছে, কিংবা একাধিক ব্যাঙ এসে বলতেছে, হে আল্লাহর খলিল, আপনি যদি অনুমতি দেন আমি এই নমরুদের বা আমরা এই নমরুদের আগুনটা নিভিয়ে ফেলব। ইব্রাহিম খলিল বলল, তোমরা ক্ষুদ্র প্রাণী, ছোট ব্যাঙ, ব্যাঙ চেনেন না? কোনো ব্যাঙ ঘরে বা জমি জামাতে বিভিন্ন জায়গায় থাকে, ব্যাঙ ব্যাঙ। তোমরা এই ক্ষুদ্র প্রাণী, তোমরা কিভাবে এত বড় বিশাল অগ্নিকুণ্ডলী নিভাবে? ব্যাঙ বলল, হে আল্লাহর খলিল, আমাদের তো তেমন কিছু নাই, আমরা এই সামান্য প্রস্রাব আমাদের শরীরে আমরা ধারণ করে রাখি, এইটুকু প্রস্রাবও যদি আগুনের মধ্যে ফেলি কিছুটা হইলেও নিবারণ হবে। আর আমরা আল্লাহর কাছে বলতে পারবো, হে আল্লাহ, আপনার খলিলের পক্ষে আমরা এটুকু চেষ্টা করছি। এটা ব্যাঙদের একটা প্রেম, এটা 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 কিন্তু আমি দলিল হিসেবে বলছি না, এটা একটা কথিত একটা ওয়াকিয়া, এটা সনদ সম্পর্কে আমি জানি না, তবে এখান থেকে আমাদের একটা ইমানি জজবা বৃদ্ধি করার মতো একটা স্পৃহা আছে, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো এই জন্য আপনাদেরকে বলবো, ইসলামকে মন থেকে ভালোবাসেন। ইসলামের প্রেম যদি আপনার হৃদয়ে থাকে, তখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আপনার কষ্ট লাগবে। আর ইসলামের প্রতি দরদ যদি না থাকে, তখন দেখবেন সারা পৃথিবীতে মুসলমান মেরে ফেললে আপনি বলবেন আমার ভালো থাকলে হয়েছে, সময়ে দেখা গেছে আপনি নিজেই মুসলমান থেকে সরে গেলেন। এই ধরনের মুসলমান হয়ে লাভ নাই। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলমান, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেইভাবে আল্লাহকে ভয় করার দরকার। আর মুসলমান না হইয়া মইরো না, প্রকৃত মুসলমান হয়ে মরার জন্য বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হোক। এই জন্য আজকের এই মাহফিল থেকে সবার প্রতি আমার আহ্বান, আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নিলাম, ইসলাম আমাদের ধর্ম, আল্লাহ আমাদের রব, কোরআন আমাদের বিধান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইমাম। এই জন্যে এই সামগ্রিক বিষয়ে আমরা মুসলমান, এবং মুসলমান হিসেবে মুসলমানিত্ব, মুসলমানের যে জিন্দেগি, এটা আমরা ধারণ করব ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি হয়তো বলবেন, হুজুর আমি তো সব সূরা কেরাত পারি না, আমি কি করব? কোনো অসুবিধা নাই, আপনি যেটুকু পারেন ওটুকু দিয়ে শুরু করেন, এরপরে একটা একটা দুইটা দুইটা আয়াত করে শিখেন না। আমরা তো সবাই একেবারে মায়ের পেট থেকে শিখে আসছি এরকম তো না। একেবারে কিছুই না পারলে নামাজে দাঁড়িয়ে তসবিহ পড়েন, সুবহানাল্লাহটা পারেননি সবাই? আলহামদুলিল্লাহ পারেন। যে সূরা ফাতিহা শিখছেন না এখনো, শিখবেন, বা অন্য কোনো সূরা পারেন না, ওই নামাজে দাঁড়িয়ে সুবহানাল্লাহ পড়ে পড়ে তারপর শুরু করেন, একটা একটা আয়াত শিখেন। সেজদা করবেন আল্লাহকে, কাকে? পীর বুজুর্গ হোক, বড় আলেম হোক, যেই হোক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, মনে থাকবে। একমাত্র সেজদার মালিক, আওয়াজ দিয়ে বলেন, একমাত্র সেজদার মালিক আল্লাহ ছাড়ার কাউকে সেজদা করা যাবে না। পীর বুজুর্গ যারা আছেন ওনাদের কদম বসি করবেন। কি করবে? কদম বসি আর সেজদা এক জিনিস না। কদম বসি করা সুন্নতে সাহাবা, আর সেজদা আল্লাহর জন্যই খাস, অন্য কারোর জন্য চলবে। মনে থাকবে তো এই কথাগুলি ভাইজান? আচ্ছা, আমি আর দুই একটা কথা বলি, আলোচনা এতে টানছি। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনার একটা পয়েন্ট আপনাদেরকে, বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট একটা পয়েন্ট আপনাদেরকে সংযোগ করে দেই। সেই পয়েন্টটা হলো বাইতুল মুকাদ্দাসের কথা আমরা জানলাম। এটা ফিলিস্তিনে পড়েছে। কোথায় পড়েছে? ফিলিস্তিনে পড়েছে। ও বোয়ালখালীর মুমিন মুসলমান গো, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় আর সবকিছু ঠিকঠাক থাকে,
আগামী নভেম্বর 1 তারিখে আমি মিশর যাব, মিশর থেকে জর্ডান হয়ে ফিলিস্তিন যাব ইনশাআল্লাহ। আমার সব রেডি হয়ে গেছে, প্রায় 1 তারিখে যাব। এখন যুদ্ধের কারণে কোনো মোড় ঘুরে কিনা আমি জানি না, তবে কাগজপত্র প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। খাজা এয়ারলাইন্সের মাধ্যমে আমরা একটা কাফেলা যাচ্ছি, সেখানে বাইতুল মুকাদ্দাসে যাব। যদি বাটে এরকম হয়ে যেত, এরকমটা যদি আল্লাহ তাআলা দয়া করে কবুল করতেন, জিহাদের ময়দানে ওখান থেকে শরীক হইতে পারতাম আর শহীদ হইতে পারতাম, তাহলে আলাউদ্দিন জিহাদির জিন্দেগিটা কাজে লেগে গেল। আমি ওই নিয়তেই যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, বাইতুল মুকাদ্দাসে অন্তত 2 রাকাত নামাজ পড়ব, সুযোগ পাইলে জিহাদে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এটা প্রচার করেন না প্লিজ, এই কথাটা প্রচার করলে আবার ঝামেলা হতে পারে। আপনাদেরকে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে একটা তথ্য দেই, সেই তথ্যটা নিশ্চয়ই আপনাদের অনেকের জানাও থাকতে পারে। প্রায় 17 মাসের মতো দয়াল নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন সাহাবীদেরকে নিয়ে। তখন কাবাগর বাইতুল্লাহ শরীফ কেবলা ছিল না, কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কুরআনুল কারীমের মধ্যে মসজিদ আকসার কথা উল্লেখ। নবীজি মেরাজে যাওয়ার সময় মসজিদে হারাম থেকে মসজিদ আকসার মধ্যে এসেছিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের পদচারণা আনাগোনা ছিল এই বাইতুল মুকাদ্দাসে। এখনো সেই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এর বেশি নবীদের মাজার আছে। 70,000-এর বেশি নবীদের মাজার ওখানে। সেই বাইতুল মুকাদ্দাসের পাশে হযরতে মূসা নবীর মাজার আছে। শুনুন আমার ভাইয়েরা, ইউনূস নবীর মাজার ওইখানে, সালেহ নবীর মাজার ওখানে, অসংখ্য নবীদের মাজার ওখানে। অথবা এইখানে এমন একটা জায়গা গো, এটা এমন একটা পবিত্রতম জায়গা, পৃথিবীর প্রথম কেবলা হলো এটা। এই কেবলার দিকে ফিরে দয়াল নবীজি নামাজ পড়তেছেন। নবীজি ইমাম, সাহাবারা হলো মুক্তাদি, মুসল্লি। ইমাম হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবী নামাজ পড়ে। নামাজের ভিতরে আসমানের দিকে নবীজি তাকাইছে। আপনারা আবার নামাজের ভিতরে দাঁড়ায়া উপরে তাকাবেন না, এটা মাকরুহ হবে। নামাজের সময় আমরা তাকাবো সেজদার জায়গার দিকে। কোন জায়গায়? কোন জায়গায়? মসজিদের 3 কোনা 4 কোনা গরিব টাইম আর মাকড়সা এগুলি খোঁজার কোনো দরকার। সেজদার যেখানে সেজদা দিবেন ওইখানে আপনারা নামাজে দাঁড়াইয়া তাকাবেন। কিন্তু রহমতের নবী উম্মতের জন্য বিশেষ এক নিয়ামত প্রাপ্তির জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে নজর করলেন। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী গো, আমি আল্লাহ দেখেছি আপনার চেহারা মুবারক বারবার আকাশের দিকে তুলতেছেন, আকাশের দিকে তাকাইতেছেন। ওগো আমার বন্ধু, আকাশের দিকে, আসমানের দিকে বারবার তাকাচ্ছেন, আমি আল্লাহ আপনার দিকে তাকাইয়াছিলাম। সুবহানাল্লাহ। নবীজি তাকায় আকাশের দিকে, আল্লাহ তাকায় নবীর দিকে। কি প্রেমের খেলা চলে। এরপরে আমার আল্লাহ বলেন, ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার কালবের মধ্যে সন্তুষ্টি ছিল এরকম যে আল্লাহ যদি কেবলা বাইতুল মুকাদ্দাসকে চেঞ্জ করে মসজিদে হারামকে আপনি বানায় দিতেন, তাহলে আমি রাসূল বড় খুশি হইতাম। আমার আল্লাহ বলে, বন্ধু নামাজে দাঁড়ায়া আসমানের দিকে তাকায়া দিলের মধ্যে চিন্তা করতেছো, কেবলা যদি মসজিদে হারাম বানায় দেই তাহলে আপনি খুশি হইবেন, আমার নবী খুশি হবে। এই জন্য আমার আল্লাহ সাথে সাথে নামাজের ভিতরে আদেশ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি এই মুহূর্তে মসজিদে হারামের দিকে চেহারা মোবারক ঘুরিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজের ভিতরেই যখন আল্লাহর তরফ থেকে আদেশ পাইলেন, এই মুহূর্তে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে, কাবা ঘরের দিকে আপনি চেহারা ঘুরায় ফেলেন। নামাজের ভিতরে
আমার দয়াল নবীজি সরাসরি বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে এখন বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা ঘুরায় ফেললেন। মুসল্লিরা মানে সাহাবাই কারাম তো নবীজির পিছনে দাঁড়ানো ছিল, নবীজির চেহারা মুবারক যখন উল্টা দিকে ঘুরিয়ে ফেললেন, মুসল্লিরা সবাই হয়ে গেল নবীজির সামনে, আগে ছিল পিছনে, এবার মুসল্লি হয়ে গেল সামনে। এখন সাহাবারা কি করবে? মুসল্লিরা মুক্তাদিরা তো ইমামের সামনে থাকা যাবে না, সাহাবারা হাত বাঁধা অবস্থায় হাইটা হাইটা গিয়া আবার নবীজির পিছনে কাতার করছে। নতুন করে কোনো নিয়ত বান্ধে নাই, নামাজ ছেড়েও দেয় নাই, ওই এক নিয়তে নামাজের ভিতরে নবীর পিছনে আবার গিয়ে কাতার করলেন, নামাজের ভিতরে নবীর আনুগত্য করলেন, নবীর ইত্তেবা করলেন। এই আয়াত নাজিলের প্রেক্ষাপটটা আমরা যখন শুনলাম, বুঝে নিলাম আমার নবীর সাহাবারা আল্লাহর নবীকে যখন মানত, কোনো প্রশ্ন কইরা মানত না, বিনা শর্তে বিনা স্বার্থে আল্লাহর রসুলকে মানত। সুবহানাল্লাহ। অতএব আমরাও নবীজিকে মানবো, মানবো কিনা? জোরে বলেন, মানবো কিনা? গজল যারা গাইছেন, এই গজল যারা গাইছেন, জন্ম আমার নবীর যুগে হলে, এই গজল যারা গাইছেন, আমি আজকে স্পষ্ট করে বলে গেলাম, তারা নামাজ কাজা তো দূরের কথা, কোনো ধরনের নবীজি পছন্দ করে না এমন কোনো কাজের সাথে আপনার জড়িত হইতে পারবে না। তাহলে আপনার গজল ঠিক আছে। আর গজল গাইবেন মুখে মুখে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, মুখে মুখে গজল গাইবেন, কত হইতো কি হইতো, আর গিয়া ঠিক মতো নামাজও পড়বেন না, আবার সুদও ছাড়বেন না, আবার দেখা গেছে রাস্তায় মেয়েদেরকে ইফটিজিং করাও ছাড়বেন না, সব হারাম কাজও জড়িত থাকবেন, আবার কইবেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই বাটফারি কইরা মরলে আরো বড় বিপদে পড়বেন আপনি। কথা বুঝতেছেন আপনারা? এজন্য নবীজিকে মানার মতো মানতে হবে।